এলইডি স্ক্রিন দিয়ে এই ঝর্ণাটি তৈরি করা হয়েছে। মানে ক্রিয়েটিভিটি কি হতে পারে এটা একটা সাধারণ উদাহরণ। এরকম অনেক কিছু আছে সিঙ্গাপুর এয়ারপোর্টে। মুসাফিরের বন্ধুরা কেমন আছেন আপনারা? এটা হচ্ছে সিঙ্গাপুরে আগের যে ইমিগ্রেশনগুলো হতো, এখানে ইমিগ্রেশন অফিসাররা বসতো, আগে ইমিগ্রেশন হতো। এখন ই গেট করাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ই গেট। এই যে এগুলো হচ্ছে ই গেট। শুধুমাত্র এসজি অ্যারাইভাল ফর্মটা ফিল আপ করে আর পাসপোর্টটা স্ক্যান করলেই তাতে আপনি এন্ট্রি হয়ে যাবেন। এক্সিটে বেরো তাই, এক্সি ডিপার্চার ফর্মটা ফিল আপ করলেই, পাসপোর্টটা স্ক্যান করলেই আপনার এন্ট্রিটা হয়ে যাবে আর কি। তো খুব সহজেই আর কি। আমাদের দেশেও এই ই গেট রয়েছে, বাট সেটা তো কী কাজ করে আপনারা সবাই জানেন। কখন কাজ করবে তাও জানি না, হয়তো বা। চ্যাঙ্গি এয়ারপোর্টে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জুয়েল, আপনারা জানেন তো। জুয়েলের দিকে যাচ্ছি আমি এখন। আর যেহেতু লাগেজ ছিল না সাথে, এই ক্যারি অন ব্যাগটা নিয়ে আমি ট্রাভেল করছি আমার সাথে। অ্যাকচুয়ালি আমাকে খুঁজে বের করতে হবে জুয়েলটা কোথায় আছে। তো এখানে ফ্রি বাস শাটল সার্ভিস রয়েছে আপনার এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল। আমরা এখন রয়েছি টার্মিনাল 4-এ। টার্মিনাল 4 থেকে টার্মিনাল 1 জুয়েল যেতে হলে এই যে নেক্সট বাস এখানে দেখাচ্ছে। তো এই বাসে করে আমাদের যেতে হবে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল। একটা টার্মিনাল থেকে একটা টার্মিনালে বাস সার্ভিসটা চলছে। তো আমি এখন টার্মিনাল 4 থেকে টার্মিনাল 1 জুয়েল দেখার জন্য যাচ্ছি। যারা লেট নাইট ফ্লাইট নেবেন, এটা হচ্ছে টার্মিনাল 2-এর বেসমেন্টে B1, যেখানে ম্যাকডোনাল্ডস আছে। ওই যে ম্যাকডোনাল্ডসের সাইনটা দেখা যাচ্ছে M। আসলে ম্যাকডোনাল্ডস আর কি পুরা এরিয়াটাই বন্ধ। এই যে ম্যাকডোনাল্ডস এরিয়াটা দেখা যাচ্ছে, সব কিছুই বন্ধ, এখানে সব বন্ধ। তো যারা জানেন না হয়তো বা, যারা আপনার ওভারনাইট ট্রানজিট বা রাতে মিডনাইটে যারা ল্যান্ড করবেন সিঙ্গাপুরে, মূলত টার্মিনাল 4-এ ল্যান্ড করবেন। তো টার্মিনাল 4 থেকে কিন্তু আপনাকে টার্মিনাল 1 বা টার্মিনাল 2-এর মাঝামাঝি এসে জুয়েল দেখতে হবে। টার্মিনাল 2-তেই জুয়েলটা অবস্থিত। এখন জুয়েল দেখার জন্য যারা আসবেন মিডনাইটে, অবস্থা কি হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মৌরুম জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে জুয়েল। রাত কয়টা? রাত 3:30 জুয়েলের অবস্থা এরকম। তো বন্ধুরা, আমি জানি না অন্ধকারে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জুয়েল। এখন তো অপারেটিং টাইম বন্ধ, এখন অপারেট হচ্ছে না। এটা আসলে আমার জানা নেই এটা অপারেটিং টাইমটা। ঠিক এখান থেকে পানিগুলো পড়ে আর
নিচে দিয়ে চলে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, আশেপাশে অনেক গার্ডেন, চমৎকার ভিউ থাকে। তো এটা তো এখন বন্ধ, দেখি আমি মর্নিংয়ে যখন এটা খুলে এসে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। এখন অনেকে হয়তো ভাববেন যে আপনি রাতে যে কোনো সময় যদি আসেন চাঙ্গি এয়ারপোর্টে টার্মিনাল 4 থেকে টার্মিনাল 1-2-তে বা টার্মিনাল 2 বিশেষ করে জুয়েল দেখার জন্য যারা আসবেন, ভাববেন যে রাত্রেবেলা 3টা 4টা 2টা 3টার সময় আসলেও আপনি জুয়েল দেখতে পারবেন, পানি ঝরছে। আসলে বাস্তবতা এরকম। যদি আপনারা টাইমিং আর মেনটেন করে না আসেন, এটার অপারেটিং টাইম না জেনে আসেন, তাহলে এরকম হবে। অল দ্য ওয়ে অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম, দেখি বন্ধ। তো দেখি এটা আবার সকালবেলা যদি শুরু হয় আপনাদের আবার দেখাচ্ছি। এই টার্মিনাল 2 থেকে ইন্টারচেঞ্জেবল ব্রিজ থেকে এই ব্রিজটা ধরে পুরো ওয়াকওয়ে হেঁটে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে গোল এই জায়গাটা, এটার টোটালটা হচ্ছে জুয়েলের সেই আকর্ষণটা, অ্যাট্রাকশনটা। তো হাঁটতে হাঁটতে তো অবস্থা 12টা বেজে গেল, দেখি আবার আসতে হবে সকালবেলা। এখনও 2-3 ঘন্টা রয়েছে। আসলে চেঙ্গি এয়ারপোর্টটা ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ওয়ার্ল্ডে। এখানে অনেক কিছু করার রয়েছে, অনেকে এটা জানে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার টাইমিংটা মেনটেন করতে হবে, রাইট টাইমে আপনাকে আসতে হবে এখানে। তো আমার একটা কল আসছে, আমি কলটা নিয়ে আবার কথা বলছি আপনার সাথে। এলইডি স্ক্রিন দিয়ে এই ঝর্ণাটি তৈরি করা হয়েছে, মানে ক্রিয়েটিভিটি কী হতে পারে এটা একটা সাধারণ উদাহরণ। এরকম অনেক কিছুই আছে সিঙ্গাপুর এয়ারপোর্টে। চাঙ্গি এয়ারপোর্টে যারা আসছেন, যারা দেখেছেন আর যারা আসবেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও দেখে অনেক আনন্দিত হবে। এখানে আমি এখন আছি স্টারবাক্সে, আর এটা অর্ডার করলাম একটা কোল্ড ব্রু আর বিফ পাই। আমার পড়েছে হচ্ছে $12.90, 690 আর 6। আমি কার্ডে পেমেন্ট দেবো, আমার এটা $12.90। সো ওইটা খেয়ে তো পেট ভরবে না, আরেকটা টেরোকি চিকেন স্যান্ডউইচ নিলাম আর এই চকলেট মিল্ক, এই দুইটা পড়েছে আমার $7.20। এটা হচ্ছে আমার বোর্ডিং পাস জেট স্টারে। ম্যানিলা থেকে আমি যে ফ্লাইট নিয়েছিলাম জেট স্টার এশিয়া, সেটার বোর্ডিং পাস। এই যে এখানে যে সিলটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিপার্চার সিল, সেম এরকম একটা সিলই আমার পাসপোর্টে পড়েছিল ডিপার্চারের ক্ষেত্রে, আর একটা 3 কোনা সিল পড়েছিল অ্যারাইভেলে। আমি এখন এখানে আছি, এখান থেকে আমি ই থেকে বিতে যেতে পারবো, টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে। অপারেটিং সিস্টেমের টাইম দেওয়া আছে। যদি গুগলে আপনি দেখেন জুয়েলে অপারেটিং সিস্টেমের টাইমটা দেখাবে 24 আওয়ার্স, কিন্তু রাত্রে 3:30টায় আমি যে জুয়েলে গেলাম, রেজাল্ট তো আপনাদের দেখাই আছে, সবার বন্ধ ছিল। তো এখন আবার যাচ্ছি, এখন সময় লোকাল সময় হচ্ছে 6:30, সকাল 6:30। তার মানে একটু ঘোরাফেরা করে আমি 7টার দিকেই যাব, দেখি কী অবস্থা। তো এবার আমি যাচ্ছি ট্রেন দিয়ে, ট্রেনেও একটা ভিউ দেখা যায়, কেমন ভিউ দেখা যায় ট্রেন থেকে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, জুয়েলের এটা হচ্ছে টাইমিং, সোমবার থেকে বৃহস্পতিবার 11টা থেকে 10টা এবং শুক্রবার থেকে রবিবার 10টা থেকে রাত 10টা। মুসাফির বন্ধুরা, ম্যানিলা ফিলিপিন্স থেকে আমি 2:30 এখানে ল্যান্ড করলাম, আর এখন বাজে হচ্ছে আপনার প্রায় 7টা।
আমি তো জুয়েল দেখার জন্য ওয়েট করছিলাম, কিন্তু এটা তো 11টার আগে খুলবে না। আপনারা দেখলেন টাইমিংটা, আমি একটু আগে যেটা মেনশন করেছি আপনার এই ব্লগে। সো এখন আমি অলরেডি আমি ডাকুলার হয়ে গেছি আর কি। আর কিছুক্ষণ থাকলে হয়তো দেখা যাবো টোটালি ডাকুলারই হয়ে যাব। তো যাই হোক, আমি এখন হোটেলের দিকে যাব, আজকে আর দেখাতে পারছি না। যেদিন আমি এখান থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাব সেদিন আমি চেষ্টা করব। আমার সিঙ্গাপুর থেকে আমার ব্যাংককের ফ্লাইট হচ্ছে আপনার 12টার দিকে মনে হয়, আমি দেখে আপনাদের বলছি আবার। সো ওই ফ্লাইটের সময় যদি আমি পারি, সময় হয়, তখন আমি আপনাদের জুয়েল দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি। তাহলে এখান থেকে পানিগুলো পড়ে আর কি, কোনো ঝর্ণা ছাড়া দেখছেন। এই শিপটা এইমাত্র ইন্দোনেশিয়া থেকে আসলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইমিগ্রেশন বোর্ডিংয়ের, ওই ভিতরে ইমিগ্রেশন হয়। সিঙ্গাপুর হারবার ফ্রন্ট থেকে বাটাম আইল্যান্ড আমি গিয়েছিলাম। এখন তো বাংলাদেশিদের আর অনারেবল ভিসা দেওয়া হয় না,